অবহেলার বলি দুটি প্রাণ। পরিত্যক্ত ভবনের ছাদ ধসে অকালে ঝরল দুটি শিশুর জীবন। দেশদর্পণ নিউজ 24 এর পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে। শৈশবের চাঞ্চলতায় মেতেছিল দুই বন্ধু, 8 বছর বয়সী রাব্বি ও 9 বছর বয়সী সিয়াম। প্রতিদিনের মতো আজও বিকালে খেলতে বেরিয়েছিল তারা, কিন্তু কে জানতো জরাজীর্ণ একটি দেয়াল আর পুরনো ছাদ ওত পেতে আছে তাদের প্রাণ কেড়ে নিতে। আজ 20 এপ্রিল বিকেলে বগুড়ার মহস্তানগড় সংলগ্ন এলাকায় একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে প্রাণ হারিয়েছে দুই শিশু। দীর্ঘদিনের অযত্ন আর কর্তৃপক্ষের অবহেলায় ঝরে যাওয়া এই দুটি প্রাণের দায় কে নিবে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ইটের টুকরো আর পুরনো পলেস্টার। এর মাঝেই পড়ে আছে রাব্বি আর সিয়ামের ফেলে যাওয়া সেরা স্যান্ডেল আর একটি প্লাস্টিকের বল। কিছু সময় আগেও যেখানে ছিল দুই বন্ধুর কলকাকলি, সেখানে এখন কেবল শ্মশানের নীরবতা আর স্বজনদের গগনবিদারী চিৎকার। স্থানীয়রা জানান, মহস্তানগড় এলাকার এই ভবনটি দীর্ঘ প্রায় 15 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা সত্ত্বেও এটি অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আজ বিকেলে বৃষ্টির পর রাব্বি ও সিয়াম যখন ভবনের বারান্দায় লুকোচুরি খেলছিল, তখনই আচমকা ধসে পড়ে ছাদের বিশাল একটি অংশ। মুহূর্তে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় নিষ্পাপ দুটি প্রাণ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই সব শেষ হয়ে যায়। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং স্পষ্ট অবহেলা। সরকারি নিয়ম অনুযায়ী পরিত্যক্ত ভবন চিহ্নিত করে দ্রুত ভেঙে ফেলার কথা থাকলেও দেশের বিভিন্ন স্থানে এমন হাজারো মরণ ফাঁদ দাঁড়িয়ে আছে জনবসতির মাঝে। রাব্বি আর সিয়ামের এই ট্র্যাজেডি আবারও মনে করিয়ে দিল আমাদের উদাসীনতা কিভাবে একটি পরিবারকে চিরতরে নিঃস্ব করে দিচ্ছে। বগুড়ার স্থানীয় হাসপাতালের মর্গের সামনে এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে রাব্বি আর সিয়ামের হতভাগ্যা বাবারা। তাদের বুক ফাটা আর্তনাদে ভারী হয়ে উঠছে বাতাসের প্রতিটি কণা। এই দুটি শিশুর মৃত্যু কি কেবল একটি দুর্ঘটনা, নাকি ব্যবস্থার হাতে পরোক্ষ হত্যাকাণ্ড? প্রশাসনের টনক কি কেবল প্রাণ যাওয়ার পরেই নড়বে? এমন প্রশ্ন থাকে সাধারণ মানুষের মনে।